ম্যাচের তখন 87 মিনিট চলছে, 1-0 গোলে পিছিয়ে রিয়াল মাদ্রিদ। বায়ার্ন মিউনিখ হয়তো তখন স্বপ্ন দেখছে বার্নাব্যু থেকে জয় নিয়ে ফেরার। অন্যদিকে মাদ্রিদ সমর্থকেরা অপেক্ষায় আছে কোনো এক ম্যাজিকের। তবে ম্যাজিকের জন্য দরকার ম্যাজিশিয়ান, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই ম্যাজিশিয়ান হবেন কে, যার জাদুর কাঠির ছোঁয়ায় বদলে যাবে ম্যাচের দৃশ্যপট। রিয়াল সমর্থকেরা হয়তো কখনো চিন্তা করেনি সেই ম্যাজিশিয়ান হবেন 81 মিনিটে বালভার্তোর বদলি নামা মাতো হোসেলু। হোসেলু মাঠে নেমে গোল করতে সময় নিলেন মাত্র 7 মিনিট। 81 মিনিটে মাঠে পা রেখে গোল করলেন 88 মিনিটে। পরের গোল করতে লাগলো আরও 2 মিনিট। মাত্র 3 মিনিটের মাঝেই 2 গোল করে দলকে তুললেন ফাইনালে। বার্নাব্যুতে এক রূপকথার গল্প রচিত হলো ম্যাজিশিয়ান হোসেলুর জাদুর কাঠিতে। কিন্তু এই হোসেলুই তার কেরিয়ার জুড়ে কখনো থিতু হতে পারেনি কোনো ক্লাবে। এই ক্লাব থেকে লোনে সেই ক্লাব, আবার সেই ক্লাব থেকে লোনে এই ক্লাব, এভাবেই কেটেছে তার কেরিয়ারের অধিকাংশ সময়। স্পেন জাতীয় দলের জার্সিতে অভিষেক হতে অপেক্ষা করতে হয়েছে 32 বছর পর্যন্ত। তবে 34 বছর বয়সে এসে যেন নিজের কেরিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছেন হোসেলু। খেলছেন নিজের শৈশবের প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে। এই মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় 32 ম্যাচ খেলে করেছেন 9 গোল এবং 2 অ্যাসিস্ট। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে 10 ম্যাচ খেলে 5 বার স্কোর শিটে নাম লিখিয়েছেন তিনি। মাতো হোসেলু তার প্রফেশনাল ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন 2008 সালে আরসি সেল্টা ফরচুনের হয়ে। এরপর বি দলের হয়ে 21 ম্যাচ খেলে 4 গোল করে সুযোগ পান মূল দলে। তবে মাত্র 2 ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন মূল দলের হয়ে। পরবর্তীতে তাকে কিনে নেয় রিয়াল মাদ্রিদ। তবে মূল দলের জন্য নয়, রিয়াল মাদ্রিদ বি দলের জন্য তাকে কিনেছিল রিয়াল মাদ্রিদের বি দলের হয়ে 67 ম্যাচ খেলে করেছিলেন 33 গোল। এরপর আবারও সেল্টায় তাকে লোনে পাঠায় রিয়াল মাদ্রিদ। যদিও লোনে সেল্টায় কি ভালো সময় কাটাতে পারেননি তিনি। 24 ম্যাচ খেলে করেছিলেন 4 গোল। এরপর লোন শেষে আবারও ফিরে আসেন রিয়াল মাদ্রিদে। 2011-12 মৌসুম রিয়াল মাদ্রিদ তখন তারকায় ঠাসা। রোনালদো বেনজেমারা ফরওয়ার্ড লাইনে তখন নিয়মিত মুখ। তাদের ভিড়ে এক ম্যাচের বেশি খেলার সুযোগ পায়নি হোসেলু। এক বুক হতাশা নিয়ে তিনি পাড়ি জমান জার্মান লিগ বুন্দেসলিগায়। সেখানেও নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন তিনি। বুন্দেসলিগার দল টিএসজি, ফ্র্যাঙ্কফুর্ট এবং হোনেভার এই 3 ক্লাবের হয়ে মোট 80 ম্যাচ খেলে করেছিলেন মাত্র 22 গোল। 2017 সালে নাম লেখান ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডে। তবে সেখানেও পারফরমেন্সের গ্রাফ ছিল নিচের দিকে। 46 ম্যাচ খেলে করেছিলেন মাত্র 6 গোল। ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো দলে এমন নিম্ন পারফরমেন্স দিয়ে টিকে থাকা সম্ভব নয়। তাই স্বাভাবিকভাবেই পরের মৌসুমে নতুন গন্তব্যে পা বাড়াতে হয়েছিল হোসেলুকে। এরপর আরও 2টি ক্লাবের হয়ে খেলার পর 2023 সালে তাকে লোনে দলে ফেরায় রিয়াল মাদ্রিদ। যেই রিয়ালের হয়ে 12 বছর আগে মাত্র 1 ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন হোসেলু, সেই রিয়াল মাদ্রিদে ফিরে আবার লিখলেন এক রূপকথার গল্প। অন্যদিকে হোসেলুর স্পেন জাতীয় দলের অভিষেকের গল্পটাও বেশ মজাদার। যেখানে 32 বছর বয়সে ফুটবলাররা নিজেদের কেরিয়ারে জাতীয় দলের অধিকাংশ সময় পার করে ফেলে, সেখানে তার অভিষেকই হয়েছে 32 বছর বয়সে এসে। এর আগে 2016 সালে তিনি আবার খেলেছিলেন গালিসিয়া জাতীয় দলের হয়ে। যদিও গালিসিয়ার হয়ে 1 ম্যাচ খেলার পর আর সেখানে কেরিয়ার লম্বা করেননি তিনি। এরপর 2023 সালে তার অভিষেক হয় স্পেন জাতীয় দলে। নিজের অভিষেক ম্যাচে স্পেনের হয়ে জোড়া গোল করেছিলেন নরওয়ের বিরুদ্ধে। সেই ম্যাচে বদলে নেমে মাত্র 2 মিনিটের মধ্যেই করে ফেলেন 2 গোল। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত 10 ম্যাচ খেলে করেছেন 5 গোল।